দুইটা রুটি খাইছে, রুটিটাই লেখা নইল না। মহিলারা কইতেছেন কি গো আজকে মেহমান কয়জন একজন? কয়জন কয় না, একজনে। ঘরের সকলের জন্য যা বানাইছিলাম সব তো দিলাম, আর নাই মাপ সব সব বানাইছে মানুষ হয়ে হয়েছে। দেখো ভাই সাহ, যা আসিন করো সব দেখছি আর নাই। আমি এর লেগে না হটছিলাম ভাইতাম। আচ্ছা আমি তো চিনছি না, কই যাইতেছি না। বর্ডার এলাকা পাহাড়ি সাইডে একজন লোক আছে, ভালো কবিরাজ, তার হাত খুব ভালো, হেকিম হিসেবে খুব ভালো। তার হাতের ওষুধ খাইয়া আমার পেটটাও আর একটু পরিষ্কার করতাম, রুচিটা একটু বাড়াইতাম, আরো রুচি বাড়াইতাম, ভারীও লাইক হয়। আপনার ফেট আপনার বলবেন, এটা আপনার ব্যবহার বাড়ান গিয়া। তবে আমার একটা অনুরোধ, আপনার রুচি বাড়াইয়া আমার এই হটটা দেওয়ার না চাই। এমন খাওয়াইয়া যদি একজন হয় পরিষ্কার না, কিন্তু এর চেয়েও শক্তিশালী ছিলেন আল্লাহ রসুলের অনেক সাহাবী, অনেক শক্তিশালী ছিলেন। একটা তালে দৌড় দিতেন, এক ইতিহাসের মধ্যে লেখা আছে, একটা তালে দৌড় দিলে একজন সাহাবী এমন ছিলেন, এত শক্তিশালী, ঘোড়ার উপরে বসলে ভাও লাগে তো জমি না। এক তালে যদি দৌড় দিতেন, মক্কা থেকে এক দৌড়ে মদিনা, স্টপেজ নাই, একটা তালে থাকতো দৌড়টা। কিরম লুকটি 3 কেজি আটার তো কোনো বিষয়ই নাই। কিন্তু এখানে কারবার তো শুরু হয়েছে অন্যটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে যান, 1000 সাহাবী পিছনে পিছনে রওনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যান, পিছনে 1000 সাহাবীর বহর। একজন আর একজন আস্তে আস্তে জিগায়, শুনছি না জাবের গরিব এত বড় আয়োজন কেমনে করলো? আলোচনা থাকে না, জাবের আসলে কি জাবেরে করছেন উনি তো জানেই না। যেই মাত্র জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখলেন, 1000 সাহাবী মরুভূমির ধুলাবালি উড়ায়া আকাশ মুখরিত করে আসতেছে। এখন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা চিন্তার ছাপ পড়ে গেছে, একবার গরজান একবার বাইরে গিয়ে বিবি জিজ্ঞাসা করেন, স্বামী হে, আজকে তো আপনি মহা খুশি থাকার কথা, আল্লাহর পয়গম্বর আসতেছেন আপনার দাওয়াতে। কেউর বাড়ির যদি কোনো দাওয়াতি বড় মেহমান এসে দেখছেন, হের বাপ এমপি যদি আইয়ে কেউর বাড়ির, ঝামেলা না এই সময় দৌড়াদৌড়ি দেয়, বাপটাই অন্যরকম। বিশ্ব নবী আসতেছেন, চেহারায় তো খুশি থাকার কথা, চিন্তার ছাপ যেন স্বামী চেহারাকে আলোকিত করেন, হাস্যোজ্জ্বল করেন। বিশ্ব নবী আসতেছেন আমাদের বাড়ি। বিবি রে, মনে তো খুশি আছে, কিন্তু দৃশ্যটা তুমি একটু তাকায় দেখো, তুমিও চিন্তিত হইবা। আমার মনে হয় খন্দকের সব সাহাবীরা পয়গম্বরের পিছে পিছে আইতেছে, এমনি তো আইতো না, নবীজি নিয়ে আইতেছে। স্বামী, আমরা যেমনে পরামর্শ করেছিলাম এইভাবে কি দাওয়াত দেন নাই? যে হ্যাঁ, দাওয়াত তো এমনি দিছি। আগে বলছি 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা, আপনার দাওয়াত। নবীজি জানেন আমাদের ঘরে কি আছে না আছে, উনি জানেন, এরপরেও সবাই নিয়ে আইতেছে। বিবি যদি দিনদার হয়, জানিয়া রাখবেন কথাটা, কোন ঘরে বিবি যদি দিনদার হয়, স্বামীর জন্য দিনের পথে চলা সহজ হয়, সহযোগিতা করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেন, স্বামী হে,
উনি যে আল্লাহর সত্য নবী এতে কোনো সন্দেহ কি আসেনি? না, সন্দেহ নেই। উনি জানেন আমাদের ঘরে কি আছে, কি পরিমাণ মাল মেটিস আমাদের ঘরে আছে উনি জানেন। এরপরেও খন্দকের সব সাহাবী আনতেছেন। স্বামী, আমার মনে তো চিন্তা নাই, আমি মনে করি 1000 কেন গো, মদিনার সব মানুষও যদি আসে আমরা চিন্তার কোনো কারণ নেই। উনি যেহেতু আল্লাহ পাকের সত্য নবী, উনি যদি আনেন আমাদের চিন্তা করার কারণ কি? আল্লাহর রহমত তো নাজিল হয়ে যাবে। বিবি যদি দিনদার হয়, দিনের পথে চলা সহজ হয়, সাহস হয়। আল্লাহ পয়গম্বর আসলেন, যাবেন। পাক শাক শেষ হয়েছে নি? জি হুজুর, শেষ হয়ে গেছে। পাতিলগুলি আনো, ডাক নাও দাম করো না। পাতিলগুলো আনো, ডাক নাও দাম করো না। বরকতের ফু দিলেন, হুকুম দিলেন 10টা হুকুম দিলেন, প্রত্যেকের 10 জন দিয়া দিছেন বন্টন করার জন্য, ওনার সাথে সহযোগিতা করবে। সব সাহাবীরা বসছেন। আল্লাহর পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইছেন, জাবের, আমার সাহাবীদেরকে 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। এমনি দেওয়া শুরু হইল। 1000 সাহাবীরে 3টা করে দিলে কতটা? আরো জোরে কর। 3000 রুটি গেল। সব পেট ভরে খাইছেন। এবার নবীজি বলেন, জাবের, অভাবের সময় তোমার বাড়িতে এত বড় এক অনুষ্ঠান, তোমার গোষ্ঠীর লোকদেরকেও একটু কইয়ালো, নইলে গোষ্ঠীর মানুষেরা সমালোচনা করবো, বলা বলি করবো। এত বড় আয়োজন জাবেরের বাড়িতে করলো, আমরা মুখটা দিয়া কইল না। অভাবের সময় যাও গোষ্ঠীর লোকদেরকেও গিয়ে কইয়ালো। গরম পানি আছে। গোষ্ঠীর সব মানুষ খায় গেছেন। এবার আল্লাহর পয়গম্বর বলেন, জাবের, আমারে খাওয়াও, তুমিও খাও, তোমার বিবিরেও খাওয়াও, সবার খাওয়ানো শেষ। এবার পাতিলের ডাকনা সরাও, সরায়া দেখেন অর্ধেকের বেশি রয়ে গেছে। আরো জোরে কনসো হা। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে মুজিজা দিছেন নিনা দিছেন না? এডিয়াইছে মুজিজা। দেখতো পাহাড় স্বর্ণ দিয়ে দিক, পাহাড়টারে স্বর্ণর বানায় দেন, তাহলে বুঝমু আপনি নবীর মুজিজা আছে। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক কি পরিমাণ মুজিজা দান করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে মিলে যেই পরিমাণ মুজিজা আল্লাহ দিয়েছেন, একা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এর চাইতে বেশি দিয়েছেন। খাল খনন করা শেষ, এখন তারা আইছে। যেই মনের আনন্দে মদিনাত গিয়ে ঢুকবো, গিয়ে দেখেন খাল। এটি কি হলো? আশ্চর্য হয়ে গেছে। খালের হেইভারেই তাবু গাড়তে বাধ্য হয়েছে। কারণ যেই রাস্তাটি রাখা আছে শুধু শুধু, একটা রাস্তার নেতৃত্ব দিতেছেন হযরত আলী, আরেকটা রাস্তার নেতৃত্ব দিতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। শয়তান তুই তো দিত না ডরায়। 1 মাস পর্যন্ত তারা সেখানে ছিল, যে সুযোগ পাইব মদিনাত গিয়ে ঢুকবো। যেহেতু খেজুর ভাসনার সময়, কয়দিন থাকবা, কামতো যাইবে গিয়া, সুযোগে বলে ঢুকলাম না। আল্লাহর রাসূলের সাহাবীরা 1 মাস পর্যন্ত সেখানে ছিলেন, ওরাও ছিল। আল্লাহর পক্ষ থেকে এমন এক গজব আইছে, যেমনে বাতাস এমনে পানি, তুফান। এক তুফানের হালতটা কেমন ছিল? রান্নাগনের ডেক ফাতিল যদি চালু উঠে, ডেক ফাতিল তাল বাসনকে গোড়ের চালো, তুফানটা কেমন আছে? ঘোড়ার বসি ছুটিয়া, এইখানে যদি একটা ঘোড়া লাগতো না, 2টা গরু যদি গেলে দৌড় দেয়,
এই তো আমার ভিতরে আতঙ্ক তৈরি হবে। আর এদের মধ্যে যখন ঘোড়া ছুটাছুটি শুরু করছে, একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, লেজ ঘুটাইয়া ফিরে যেতে বাধ্য হয়েছে, ইসলামের বিজয় নিশ্চিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত এরারে এই আয়াত দুইটা শোনায় দেন, পাহাড় স্বর্ণ দিয়ে দেখাইতে হবে না। যেই আল্লাহ আসমান বানাইতে পারছেন, উনি পাহাড়টাকে স্বর্ণ বানাইবেন। যে আল্লাহর উপরে ঈমান আনবেন, আমরা তো ঈমান এনেছি এমন এক আল্লাহর উপর যার হুকুমে আসমান হয়েছে, তার হুকুমে একটা পাহাড় স্বর্ণ হবে, এটা কোনো কঠিন বিষয় না। আল্লাহ পাক তখনই এই আয়াতগুলো নাজিল করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। ও দোস্ত আমার, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে বিশাল আসমান বানাইছেন, কোনো কুটি নাই। বিশাল জমিন বিছাইছেন, জমিনটা কি ওরা দেখে না? এত শক্তও করেন নাই যে লাঙ্গল চলতো না, কুদাল চলতো না, কুটি কুহন যেত না। এমন নরমও করেন নাই যে মাল ভর্তি ট্রাক দাব্য, বিল্ডিং চলতো না, লোড নিতে পারবে না, এমন নরমও না। তোমার উপযোগী করে জমিনটা বিছাইছেন যিনি। রাত এবং দিনের পরিবর্তন, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই পরিচালনা করেন কে? জবান খুলে কন কে? কখনো দিন লম্বা হয়, কখনো রাত লম্বা হয়। দিনকে রাতের ভিতরে ঢুকায় দেন, রাতকে দিনের ভিতরে ঢুকায় দেন। এই যে লম্বা বাড়ি করা, দিন বড় রাত ছোট, এই ছোট বড় করার ক্ষমতা একমাত্র যদি মানুষেরা তো থাকতো উভয় আসি। যেদিন কামলা হইল দিন 18 ঘন্টা বানাইল টেনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে মহা ক্ষমতার অধিকারী, পরম করুণাময়, পরাক্রমশালী, এই মূর্তির মতো না। মূর্তি কেউ ফায়দা দিতে পারে না। আল্লাহ যে ক্ষমতাবান, এতে কোনো সন্দেহ। এই এমন বিষয়টা উদাহরণ দিয়েছেন আয়াতে, যেটা একটা মূর্খ মানুষ, সাধারণ আকল আছে, উনিও বুঝবো। বিশাল আসমান, এই জমিন, জমিন যে সাজাইছেন বৃক্ষরাজি, তরুলতা, একটা গাছের পাতার নকশার সাথে আরেকটা পাতার মিল নেই, এগুলো সাজাইছেন আল্লাহ। এইগুলো দেখলেই আল্লাহ চিনা যায়। এক হাদিস পড়ছিলাম, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবা, চিন্তা করবা। আল্লাহ লইয়া না, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ লইয়া চিন্তা করো না। অনেকেই বিভিন্ন ভার্সিটিতে একটু শিক্ষিত হইয়াই পরে এমনভাবে কথা কয়, দেয়ার ইজ নো গড। কিছু দেখি না তো, আল্লাহ বলতে তো কিছু দেখি না। আরে বুকা, আল্লাহকে দেখে যদি ঈমান আনন্দ লাগতো, এই ঈমান তো কবুলই না। না দেখে ঈমান আনন্দ না হইল ঈমান, এটা কবুল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমলের তৌফিক দেন, বলুন আমিন। আমিনের তো তাল বুঝতেছি না বালা, আরো জোরে কোন আমিন। মেহমান কিন্তু রয়ে গেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন সময় শুনেন এমন একটা কাম হয়, আমিও তো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, উনি যে কোন সময় বই রয়েছেন দেখছেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন। জানডিটা সুরাই একটু জুসের সাথে কওয়ায়
আখেরি মোনাজাত পর্যন্ত আসি তো ইনশাল্লাহ। গেলে টক বাইন, নিজে টকা খাইবেন, দোয়াও ভাইলেন না। আর এখনের বয়ান আর ছুটব মাওলানা হজরতুল্লাহ আল্লাহ হজরত মাওলানা তোফাজ্জল হোসেন জগন্নাথপুরী সাহেব, উনি যে হাজির আমি জানি। আল্লাহ তাআলা কবুল করেন, বলুন আমি।